যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না, এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায়। এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায়। এইটা হাসিনাগিরি। যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি, এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ যে ঐতিহাসিক পর্বে আছে, যেখানে বাংলাদেশ রাষ্ট্রের একটা নতুন পুনর্গঠন চলছে, সেই পুনর্গঠন পর্বে গণমাধ্যমের কি ভবিষ্যৎ হবে, আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক শর্ত হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোন দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা, প্রতিষ্ঠা করা, কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান, তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রাম আছে, আমাদের অঙ্গীকার আছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত হওয়া, এটা অর্থ কি? স্বাধীনতা কিংবা মুক্তি কি মানে কোন রকম শর্ত নিরপেক্ষ? এই প্রশ্নটি আমাদের বারবার করা দরকার। আমাদের বিবেচনায় একজন ব্যক্তির স্বাধীনতা সে অন্যের কিংবা অপরের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে না। ফলে শর্ত কিন্তু আছে, যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্য ঠিক করা দরকার। গণমাধ্যমের সাথে সরকারের কোনো না কোনো সম্পর্ক আছে। একটা গণমাধ্যমের মালিকানা আছে, গণমাধ্যম যারা পরিচালনা করেন সেই সাংবাদিকরা আছে। প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবে স্বেচ্ছাচারিতা হবে এবং অন্যের অধিকারের লঙ্ঘন করবে। বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি যে গণমাধ্যম কতিপয় গোষ্ঠী স্বার্থের একটা সেবা করার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। সেইটা বন্ধ হওয়া দরকার। গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন? ব্যক্তি চাইলেন অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন, এই জায়গাটা বন্ধ হওয়া দরকার। সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। একচেটিয়া স্বার্থের সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায়। রাষ্ট্রের এমন কোন আইন থাকা চলবে না সরকার যাতে গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে। সে আইন যা যা করা হয়েছে সবগুলো বাতিল করতে হবে। যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে, সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল, সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন। যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে, নতুন একটা আইনের দাবি আসে, তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি, পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি। যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না, এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায়। এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায়। এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে। মূলত সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করা যায়, কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই। গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয়। গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন, অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে। সাংবাদিকতাও একটা ক্ষমতা। ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে, তাহলে সেইখানেও বড় জায়গা। এখন এথিক্যাল জার্নালিজমের জায়গা থেকে সেই নীতিমালা নিশ্চয়ই আছে। এথিক্যাল জার্নালিজমের জায়গাটি আরো জনগণের কাছে সর্বমানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার। ফলে কারোরই একচ্ছত্র ক্ষমতা যাতে সমাজে তৈরি না হয়, সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা। এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য আমরা লড়ছি। এই অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এত রক্ত, তার মূল প্রেরণার জায়গা যাতে কেউ ছড়ি ঘোরাতে না পারে। আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, তার মতাদর্শের বিরুদ্ধে যখন লড়াই হয়, এর মধ্যে একটা সমস্যা তৈরি হয়। সচেতন না থাকলে
ওই যার বিরুদ্ধে লড়ছি তার অনেক কিছু নিজেদের আত্মীকরণ ঘটতে থাকে, ইন্টারনালাইজ করা হয়, যার ফলে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে থেকে পাল্টা ফ্যাসিবাদী নানান তৎপরতার জন্ম হতে দেখি, উন্মেষ করতে দেখি। এবং এইটা বাংলাদেশে একটা বড় প্রবণতা। এই দেশে অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে, কিন্তু মব আক্রমণ চলছে। এখন কোন জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে, ভয়ের চোটে কারো চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে। রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে না পারে তো রাষ্ট্রেরই তো অস্তিত্ব থাকে না। যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি, এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে, এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে। সুতরাং আমরা একটা প্রবণতা দেখতে পাইছি, আমরা যা বলবো তা হবে, না হলে আমরা দৌড়ানি দেব। এই সমস্ত প্রবণতা যারা করেন তারা মোটেই গণতন্ত্রের পক্ষের লোক নন। এবং এইটা হাসিনাগিরি, হাসিনার বৈশিষ্ট্য নানান ভাবে সমাজে যে ছড়িয়ে আছে তার নানান পুনরুৎপাদন আমরা দেখতে পাচ্ছি। কাজে গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে ফ্যাসিবাদী একজনের বিরুদ্ধে লড়াই করা না, যে কোনো ফ্যাসিবাদী প্রবণতা এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা, তার আইনি কাঠামোর বিরুদ্ধে লড়াই করা। সেই জায়গা থেকে গণমাধ্যম বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই এখন আজকে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান আশ্রয়ের জায়গা দাঁড়াচ্ছে। গণমাধ্যম যাতে সেই আশ্রয়ের জায়গা হতে পারে, আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয়, গণমাধ্যম আদালতও যদি এমনকি মানুষ মাথা ঠুকে না পায় তাহলে শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে যেতে পারবে, সেই রকম ভরসার জায়গা যেদিন বাংলাদেশে তৈরি হবে আমরা বুঝতে পারবো বাংলাদেশের সত্যি সত্যি একটা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাচ্ছে।